নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ তোমাদের অঙ্ক নিয়ে আলোচনা করব। এই অঙ্কটি তাহলে দেখো, অঙ্কটিতে দেওয়া আছে এল এম এর ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করো যে এল ডিভাইডেড এন সমান এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে আমরা আগে লিখবো যে দেওয়া আছে এল এম এন ক্রমিক সমানুপাতিক। তাহলে এল এম এন ক্রমিক সমানুপাতিক হলে আমরা লিখতে পারি এল ডিভাইডেড এম ইকুয়াল এম ডিভাইডেড এন। যদি এল এম এন ক্রমিক সমানুপাতিক হয় তাহলে আমরা লিখতে পারি এল ডিভাইডেড এম ইকুয়াল এম ডিভাইডেড এন। তাহলে এখন আমরা আড়াআড়ি গুণন করবো। এম দিয়ে এম এ গুণ করলে হবে এম স্কোয়ার, এল দিয়ে এন এ গুণ করলে হবে এল এন। এখন আমরা রাইট সাইড করব, রাইট সাইড করে লেফট সাইড প্রমাণ আনবো। তাহলে আমরা প্রথমে রাইট সাইড ধরবো। তাহলে রাইট সাইডে দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ডিভাইডেড এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এখন এখানে দেখো, এই যে আমরা মান বের করছি এম স্কোয়ার সমান এল এন, এই এম স্কোয়ারের মানটা এখানে বসাবো। যেখানে এম স্কোয়ার আছে সেখানে এম স্কোয়ারের মান বসাবো। তাহলে দেখো এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার আছে, তাহলে এম স্কোয়ারের মান কত এল এন। তাহলে এম স্কোয়ার বাদ দিয়ে এল এন বসাবো, আবার এম স্কোয়ার বাদ দিয়ে বসাবো এল এন প্লাস এন স্কোয়ার। এখন উপরে দেখো কমন নেওয়া যায় কি, এল যদি কমন নেই তাহলে এখানে আরেকটা এল থাকে প্লাস এখানে থাকে এন। এখানে আবার দেখো কি কমন যায়, এন কমন যায়। যদি এন কমন নেই তাহলে এল থাকে, আবার এখানে এন থাকে। তাহলে উপরে এল প্লাস এন কাটা যায়, তাহলে উপরে থাকে এল এন। তাহলে দেখো এই যে লেফট সাইডের সাথে মিলে গেছে। তাহলে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড ট্রু।